এরে নবীর উম্মতের দল পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই। আল্লাহ বলে, ও মুসা, তুমি যে মজলিসে লোক নিয়ে দোয়া করো, ওই মজলিসের মধ্যে একটা জিনাকার আছে, ও না ওঠা পর্যন্ত মুনাজাত কবুল হবে না। মুসা নবী রাগান্বিত নবী ডাক দেখো, এই গুনাহগার, এই জিনাকার, তোর কারণে মুনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি মজলিস থেকে উঠিয়া যা, মজলিস থেকে পালিয়ে যা। যদি না উঠো আল্লাহর থেকে নাম ঠিকানা যায় না, কানে ধইরা উঠাইয়া দিমু, পালাইতে পারবি না। ওই জিনাকারের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এখন ভরা মজলিসে কান্নাও করতে পারে না, কান্না করলে সবাই ভাববে ব্যক্তি জিনাকার। আবার ভরা মজলিস থেকে উঠিয়াও যাইতে পারে না, উঠে গেলে সবাই ভাববে ব্যক্তি জিনাকার। কান্নাও করতে পারে না, মজলিস থেকে উঠিয়াও যাইতে পারে না, মুসিবতে পড়ে গেল। এবার মনটা নরম করে আমার আল্লাহর দিকে খেয়াল করে বলে, নদার মালিক, আমি দীর্ঘ 40 বছর পর্যন্ত জিনা করেছি। ও আল্লাহ, আমার জিনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রীও জানে না। ও আল্লাহ, তুমি আমাকে গুনার খবরগুলো তুমি কাউকে জানাও নাই। আয় আল্লাহ তাআলা, তুমি গফফার নামের চাদর দিয়ে আটকায় রাখছো রে মালিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে মাফ করে দাও। মুসা নবী ধমকায়, উঠলি না কেন জিনাকার, তোর কারণে বৃষ্টিও হয় না, তাড়াতাড়ি মজলিস থেকে উঠিয়া যা। ওই জিনাকার আল্লাহর দরবারে খাসভাবে ওয়াদা করলো, আয় আল্লাহ তাআলা, আমি এখন থেকে নিয়ত করলাম আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, এই ভরা মজলিসে তুমি আমাকে অপমান করো না। আয় আল্লাহ, এই মুসা নবীর সামনে আমাকে অপমান করো না, তুমি আমাকে মাফ করে দাও। কিছুক্ষণ পরে তাকায় দেখে সাদা আকাশে কালো মেঘে অন্ধকার হয়ে গেল। সাথে সাথে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী বলে, ও আল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, ওই জিনাকার গুনাহগার তো উঠে নাই, তুমি আবার বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলে, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম গফফার? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যেই বান্দার কারণে বলেছিলাম আমি বৃষ্টি দেব না, আমি আল্লাহ ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। ওই বান্দা খাঁটি ভাবে নিয়ত করেছে আর গুনাহ করবে না, তওবা করেছে আর গুনাহ করবে না, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। কাদের কুদরত দারে বর কামাল, আংতা রব্বে আংতা হাসবে জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা এমন ভাবে তওবা করো গলায় চুরি আসবে, আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাইরে চলব না, এমন ভাবে যে তওবা করতে পারবে, এই তওবার নাম হলো তওবায়ে নাসুহা। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল,
দল, জবানকে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা কাউকে গালাগালি করবে না, মিথ্যা বলা হারাম। একজন ব্যক্তি নবীর দরবারে এসে বলে, ও পয়গম্বর, আপনার বয়ানে আপনি নাকি বলেছেন মিথ্যা বলা মহাপাপ। বলে, হ্যাঁ ও নবী, আমার তো মিথ্যা বলার অভ্যাস আছে। ও নবী, আমি মিথ্যা বলা থেকে বিরত থাকতে চাই। ও নবী, আমার মধ্যে আর একটা অপরাধ আছে, আমি জিনাকার। ও নবী, আমার মধ্যে আর একটা অপরাধ আছে, আমি চোর, আমি জাতি পেশাগত চোর। ও নবী, আমার মধ্যে আর একটা অপরাধ আছে, আমি মদ পান করি। নবীজিকে বললেন, ও নবী, আমি এই অপরাধগুলোর থেকে বাঁচতে চাই, তবে আমি এতগুলো অপরাধ একসাথে ছাড়তে পারবো না। আপনি আমাকে একটা ছাড়তে বলবেন, এরপরে বাকিগুলো চেষ্টা করব ছাড়ার জন্য। নবী একটু চিন্তা করে বললেন, তুমি মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলার থেকে ওয়াদা করো, তুমি এখন থেকে আর মিথ্যা কথা বলবে না। লোকটা মিথ্যা কথা বলবে না এই ওয়াদা করলো নবীর কাছে। লোকটা মনে মনে খুশি, হাসি খুশি অবস্থায় বাড়িতে যায়। আজকে থেকে চুরি হবে, বরকতের চুরি, আজকে থেকে আমি মদ পান করব। লোকটা যখন রাতের গভীরে চুরি করার জন্য প্রস্তুতি নিয়া ঘর থেকে বের হইয়া চুরি করার উদ্দেশ্যে রওয়ানা, প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল। হঠাৎ মাথার মধ্যে চিন্তা আসলো, ওই বাড়িওয়ালা যদি সকালবেলা নবীর দরবারে গিয়া বলে আমার মাল নাই, আমার ঘর থেকে চুরি হয়েছে, কে চুরি করতে পারে নবী তো জানে। আমার কাছে আমাকে ডাক দিয়ে যদি নবী বলে তুমি চুরি করছো নি, নবীর কাছে তো ওয়াদা করা মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথার থেকে আমি ওয়াদা করেছি, না আর মিথ্যাবাদী হইয়া নবীর দরবারে যাব না। লোকটা চুরি করা থেকে বিরত হইলেন, বাড়িতে চলে আসলেন। আবার যখন মদ পান করবেন, মদের বোতল হাতে নিয়ে মদ পান করার সময় মাথার মধ্যে খেয়াল আসলো, নবী যদি সকালে জিজ্ঞাসা করে তুমি মদ পান করছো কিনা, নবীর কাছে তো ওয়াদা দিয়া মিথ্যা কথা বলা যাবে না, না আর আমি মদ পান করেছি এই কথা বলবো না, আর মিথ্যাবাদী হব না নবীর কাছে। লোকটা মদ পান করা থেকে বিরত হলো। এরপরে যখন জিনা করবে, জিনার ব্যাপারটাও এমন হয়ে গেল। লোকটা সকাল বেলায় নবীর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একটা ওষুধ দিয়েছেন, এই একটা ওষুধের কারণে আমার সকল রোগ ভালো হয়ে গেছে। ও নবী, আপনি আমাকে মিথ্যা কথার থেকে ওয়াদা করাইছেন, আমি এই মিথ্যা কথা না বলার জন্য আমার সব অপরাধ থেকে আমি বেঁচে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है।